মানসিক রোগীরা ওষুধ খাওয়া বন্ধ করে দেয় কেন, এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে মানসিক রোগী কাদের বলবো, কারা মানসিক রোগী সেটি কি আমি জানি? আসলে মানসিক রোগী তখনই ওই ব্যক্তি হয় যখন তার ভিতরে বিভিন্ন রকমের ইম্পেয়ারমেন্ট হয়। তার শারীরিকভাবে সে ভালো থাকছে না, হয়তো বা শরীরে বিভিন্ন রকমের কষ্ট তার ভিতরে সে ফিল করে। সাথে সাথে সে মনের যে কষ্ট, হয়তো বা সে ডিপ্রেস থাকে, তার হতাশ থাকে, তার ভিতরে বিভিন্ন রকমের অস্থিরতা কাজ করে, মানসিক চাপ কাজ করে, অনেক রাগ থাকে, সমাজের মানুষের সাথে কারোর সাথে মিশে না, অথবা মিশতে গেলে সঠিকভাবে আচরণ করতে পারে না। এবং এটি যদি অনেক দিন থাকে, তখন আমরা কি বলি যে তার ভিতরে হয়তোবা একটা মানসিক রোগ হয়েছে। সেই মানসিক রোগটা কি একবারই বলা যায়? না, এগুলো কেউই বলতে পারবে না একভাবে, যতক্ষণ পর্যন্ত না আমরা যে ফলো করি ডিএসএম, অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, এই যে এটি, অথবা অনেকে ICD-10-11 এগুলো ফলো করে। অর্থাৎ এখানে বিভিন্ন রকমের লক্ষণ থাকে, সেই লক্ষণের বেসিসে একজন মানুষকে অ্যাসেসমেন্ট করা হয়। যদি দেখা যায় যে ওই লক্ষণগুলোর সাথে মিলে, তখন কিন্তু তাকে মানসিক রোগী বলা হয়। এখন কথা হলো, কারোর ভিতরে রাগ বেশি, কারোর ভিতরে অনেক বেশি অভিমান, অনেক বেশি ক্ষোভ, অনেক বেশি কষ্ট শো করে, সবাইকে দেখায়, তার মানে কি সে মানসিক রোগী? না, কখনোই না। এগুলো হয়তোবা একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু মানসিক রোগী তখনই বলবো যখন তার এই যে নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স হয়, বিভিন্ন রকমের মানসিক রোগগুলো যে লক্ষণগুলো তার ভিতর দেখা দেয়। এখন মানসিক রোগের ক্ষেত্রেও আমরা কিন্তু কিছু লক্ষণের বেসিসে পার্থক্য করি। যেমন কিছু আছে নিউরোটিক সিমটম, কিছু আছে সাইকোটিক ফিচার। এখন নিউরোটিক ফিচার্সের ক্ষেত্রে কী হয়, যে তার ভিতরে সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার থাকতে পারে। আবার অনেকের ক্ষেত্রে কী হতে পারে, যে নিউরোটিক সিমটম হয়তো বা ডিপ্রেশন, অ্যাংজাইটি, OCD, PTSD, সরি, সেক্সুয়াল ডিসফাংশন, অথবা বিভিন্ন রকম পার্সোনালিটির যে ডিসঅর্ডারগুলো, প্যানিক অ্যাটাক, এই যে বিষয়গুলো বা এই রোগগুলো কিন্তু তার ভিতরে থাকতে পারে। এখন দেখা যায় কি, যখন ওষুধ খায়, একটা সময় মনে করে কি যে আমি তো ভালো হয়ে যাচ্ছি, এখন যে ভালো আছি, এখন আমি বাকিটুকু আমি একা একাই ঠিক করতে পারবো। তো ওই সময়টা না বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক রোগের যে ওষুধ যে খাচ্ছে সেটি কিন্তু বন্ধ করে দেয়। ইভেন শুধু তারা যে ওষুধ বন্ধ করে এমন না, আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যারা কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেয়, যখন একটা পর্যায়ে সে ভালো হয়ে যায়, হয়তো বা 3টা 5টা বা 7টাও সেশনে সে মোটামুটি এখন ভালো ফিল করছে, তারপরে না সে বন্ধ করে দেয়। এটাকে বলা হয় ড্রপ আউট, যেটাকে আমরা সবসময় বলি যে আপনি মানসিক রোগের জন্য যে চিকিৎসাটি নেবেন সেটি টার্মিনেশন হতে হয়। একজন সাইকাট্রিস্ট যেটি ফলো করেন এবং একজন কাউন্সেলিং সাইকোলজিস্টও সেটি ফলো করেন। এখন বন্ধ করে দেয় ওই যে একটা কারণ, যে আমি মনে হয় যে আমি এখন যে সমস্যা এটা আমি নিজেই মোকাবেলা করতে পারবো, এটা থেকে মুক্তি হওয়া আমার কাছে কোনো ব্যাপার না। আরেকটা কারণ হয় যে ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকমের প্রবলেম হয়, অর্থাৎ টাকা পয়সার সমস্যা, এর কারণে হয়তো বা কন্টিনিউ করতে পারে না। এবং অনেকের ভিতরে দেখা যায় যে আমি যদি মানসিক রোগের এই চিকিৎসা নেই, তাহলে মানুষ কি বলবে, মানুষ আমাকে কিভাবে দেখবে, মানুষ তো আমাকে বিভিন্নভাবে কথা শোনাবে। আসলে এটা ভুল। অনেকের ভিতরে এর কারণেই কিন্তু তারা এই যে মানসিক রোগের চিকিৎসা নেয় না, যার কারণে যেটা হয় যে মানসিক রোগের যে লক্ষণগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, এবং একটা সময় এতটাই বৃদ্ধি পায় যে তাদের ভিতরে আর ভালো থাকার, একটা হ্যাপিনেস গ্রো করার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা তাদের ভিতরে থাকে না, এবং আস্তে আস্তে তারা পিছিয়ে পড়ে। এখন মানসিক রোগের ওষুধ বন্ধ করে আর কি কারণে, আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে, অনেকে বলে যে আমার তো বিয়ে হয়ে যাবে, তাহলে যে আমি যদি ওষুধগুলো খাই তাহলে আমার পার্টনার দেখে ফেললে কী হবে, এর জন্য কিন্তু অনেকে বন্ধ করে ফেলে। এবং অনেকে মনে করে যে ওষুধ তো কন্টিনিউয়াসলি আমি খাচ্ছি, এটা মনে হয় অনেক সাইড এফেক্ট, তাহলে অনেকে বন্ধ করে। অনেকে বলে যে আমি এই ওষুধ খাওয়ার পর মোটা হয়ে যাচ্ছি, বন্ধ করে ফেলে। অনেকে মনে করে আমার বিভিন্ন রকমের সেক্সুয়াল প্রবলেম হচ্ছে, বন্ধ করে ফেলে। অনেকে মনে করে যে এটা খাওয়ার পর আমার অস্থিরতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য বন্ধ করে। আসলে এগুলো সবই ভুল ধারণা। আপনার যদি এই ধরনের লক্ষণগুলো থাকে বা প্রবলেমগুলো হয়, আপনার যে ওই যে সাইকাটিস্ট থাকবে তার সাথে কথা বলবেন, তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করে আপনার দিকে আপনাকে সঠিক যে চিকিৎসাটি সেটি দেবেন। কোনো একটি চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই বোঝা যায় না যে আসলে যে আপনার রোগটা কি অ্যাকচুয়ালি, কারণ অনেক সময় দেখা যায় যে একটা রোগের জন্যই কিন্তু মানসিক সমস্যার যে চিকিৎসা নিতে আসে এমন না, হয়তো বা এই যে মানসিক সমস্যার বিভিন্ন ধরনের রোগগুলো রয়েছে অনেকগুলো থাকে, অনেকের ভিতরে ডিপ্রেশন আছে, সাথে সাথে অ্যাংজাইটি আছে, সিজোফ্রেনিয়ার কিছু সিমটম আসতেছে, তার প্যারানয়া হয়ে যাচ্ছে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ভিতরে অবসেশনাল কিছু থট চলে আসতেছে। এখন আপনার এর জন্য প্রত্যেকটা রোগের জন্য যদি ওষুধ দেওয়া হয়, তাহলে এটা অনেক হয়ে যায়।
সেক্ষেত্রে কী হয়, সবচেয়ে বেশি যে বিষয়গুলো হয় সেগুলো ডায়াগনোসিস করে একটা ডিসঅর্ডারের নাম দিয়ে সেটা চিকিৎসা শুরু করা হয়, এবং এর মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে চিকিৎসাটি হয়ে থাকে। আপনার যখন কোনো রকমের প্রবলেম হবে তখন বন্ধ না করে বরং ওই যে সাইকাট্রিস্ট থাকবেন তাদের কাছে যাবেন। যদি সে তার কাছে যাওয়া সম্ভব নাও হয়, আপনি অনলাইনে যদি কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিয়ে থাকেন তার সাথে কথা বলবেন, এবং সেই যেভাবে বলবে সেই অনুযায়ী আপনি পরবর্তীতে ওষুধগুলো কন্টিনিউ করবেন। আমি আরও একবার আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, কখনোই আপনি নিজে নিজে এই যে ওষুধের যে চিকিৎসা সেটি বন্ধ করবেন না, কাউন্সিলিং বা সাইকোথেরাপিও নিজে নিজে বন্ধ করবেন না। আপনার যদি কোনো অপারগতা থাকে সেটি ওই যে প্রফেশনাল রয়েছে সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্ট, তাকে জানাবেন, এবং আপনারা মিউচুয়ালি এটিকে যদি বন্ধ করতে হয়, যেটাকে আমরা বলি টার্মিনেশন, সেটি করবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।